হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। দেখো, বাসি কাজ সেরে আমি ব্রাশ হাতে নিয়ে রাস্তার এদিকে চলে এলাম। এসে এইদিকে দেখি কত খারকুন পাতা হয়ে আছে, সেইগুলো তুলতে ইচ্ছে করলো। তো চলো আমি তুলে নিই, তুলে নিয়ে আজকে বাটা করব, সকালের খাবারের মেনুতে রাখবো। তো দেখো, রসুন, কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে এগুলো বাটা করলে খুবই টেস্টি লাগে, আর কিছু লাগে না আমার। তো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, আমরা তো এগুলোকে খারকুন পাতা বলি, তোমরা কি বলো সেগুলোও জানিও। তো আমি এবার মুখ টুক ধুয়ে বসে পড়লাম, একটু টিফিন করে নেব। বন্ধুরা আমি তো চা খাই না। তো দেখো, আমি হলো এবারে মাটির উনুনে রান্না করব, আর মাটির উনুনে রান্না করলে হাঁড়িতে কালি পড়ে, তোমরা জানোই। এবার একটা নতুন টেকনিক ব্যবহার করছি, দেখো কদিন থেকে, সেটা আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য আজকে ভিডিওটা করছি। তো দেখো, হাঁড়িতে প্রথমে আমি তেল মেখে নিলাম, তারপরে প্লাস্টিক ঢুকিয়ে ভালো করে এঁটে দেব। তো দেখো, ভালো করে হাঁড়ির সাথে লাগিয়ে দিলাম আমি, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এরকম করে কেউ রান্না করো তো তোমরা অবশ্যই জানিও। দেখো, সত্যি সত্যি হাঁড়িতে কালি পড়ে না, আর মাছতেও অত ঝামেলা হয় না। দেখো, আজকে আমি এই হাঁড়িতে দুবার ভাত রান্না করব, তারপরে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হয় না, তো তাই জন্য আগে আলুটা দিয়ে দিলাম। ভাত বসিয়ে দেখি কি একটু রোদ্রু রোদ্রু উঠছে, আবার মেঘও করছে। তো ভাবলাম কয়টা জামা কাপড় রয়েছে একটু ভিজিয়ে দিয়ে রাখি, দেখা যাবে কি হবে। তো ভিজিয়ে দিলাম। তারপরে দেখো, আমি রান্নাঘরে চলে এলাম, এসে দেখি ভাতে ফেনা চলে এসেছে। তো আমি কালকে রাতের ভাত ছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই জন্য আগে থেকে আমি অল্প করে চাল নিয়েছিলাম। তো ভাত দিয়ে রান্না করছি। রান্না করলে ভাতটাও নষ্ট হয় না, আর ফেলাও যাবে না। তো দেখো, আমি সেই শাক পাতাগুলো এইভাবে কেটে নিয়েছি। তো এগুলো ভেজে নেব, ভেজে বাটা করে নেব। তো চলো, তো দেখি এবার দুপুরে রান্নার মেনু কিছু একটু জোগাড় করে রাখি। তো চলো, এদিকে আমি ডাটা তুলতে চলে এসেছি। আমি ডাটাগুলো আমার নিজে হাতে লাগানো। তো দেখো, এই ডাটাগুলো আমি নিজে হাতে লাগিয়েছি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। তো দেখো, ডাটা তুলতে এসে এদিকটা আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়তে লাগলো। তো দেখো, চলো। আর পেছনে যে জানলার মধ্যে চাল কুমড়ো গাছটা দেখছো, সেটাও আমি লাগিয়েছি। তো আমার সকালের তো রান্না হয়ে গেছে, এবার খেতে দিচ্ছি। তো দেখো, আমি সকালে কি রান্না করলাম। এই আলু সিদ্ধ, বাটা, আর হচ্ছে মসুর ডাল। তো এগুলো তো দেখাতে পারিনি। তো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যার যার কাজে চলে গেছে। এবার আমি দুপুরে রান্নার জন্য আবার রান্নাঘরে চলে এলাম। এই দেখো, আবার ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি রান্না বান্না করে চান টান সেরে এবার হাঁড়িটা ঠান্ডা করতে দিয়ে গেছিলাম ফ্যানের নিচে এদিকে। তো হাঁড়িটা ঠান্ডা না হলে তো আমি এটা খুলতে পারবো না, আর তোমাদেরকে দেখাতেও পারবো না। সেই জন্য আমি হাঁড়িটা ঠান্ডা হলো তারপরে আমি এটা খুলছি। তোমরা কিছু ভেবো না যে এটা মানে ফলস বা কিছু, তোমরা একবার ব্যবহার করে দেখো। মানে আমি যেটা দেখালাম আর কি, সত্যি সত্যি কালি কম পড়েই না বলতে গেলে। এবার আমি এই হাঁড়িটাতে আজকে দুবার ভাত রান্না করে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, হাতেও কালি লাগছে না। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে, আর তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে হাতেও কালি লাগেনি। আর হাঁড়িতে যে একটু কালি দেখলে, সেটা প্লাস্টিকটা ফেটে গেছিলো, তাই জন্য ওটা দেখতে কালিটা পড়েছে। তো আমরা এখন দুপুরে খাবার খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। চলো, বাবা, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো।